আজ বুধবার ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। স্থানীয় সরকারের 4টি সূত্র নিশ্চিত করেছে, একসাথে 3টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে ওই অঞ্চলে। এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই ভারত জানিয়েছিল, পাকিস্তান সীমান্তের ওপারে 9টি সন্ত্রাসী অবকাঠামোতে তারা হামলা চালিয়েছে। এদিকে পাকিস্তানের পক্ষ থেকেও এসেছে পাল্টা দাবি। দেশটির এক সামরিক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, 5টি ভারতীয় যুদ্ধবিমান তারা গুলি করে ভূপাতিত করেছে, যদিও ভারত সে দাবি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। রাত 2:45টার দিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, তারা 2টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। আর রাত 3:42 রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভিতে প্রচারিত খবরে বলা হয়, আরও একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে, যেটি আওয়ান্তিপোরা থেকে 17 নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে পড়েছে। 5টার পরপরই পাকিস্তানের প্রতিরক্ষা ও তথ্যমন্ত্রীরা আরও 2টি ভারতীয় বিমান ভূপাতিত করার খবর নিশ্চিত করেন। এই সামরিক উত্তেজনার সূত্রপাত হয় জম্মু ও কাশ্মীরের পর্যটন কেন্দ্র পেহেলগামে এক বন্দুকধারী হামলায়, যেখানে নিহত হন অন্তত 26 জন। এরপর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে টানাপোড়েন শুরু হয় এবং তা গড়ায় সরাসরি পাল্টাপাল্টি হামলায়। পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভারত মধ্যরাতে চালায় ক্ষেপণাস্ত্র হামলা। এতে প্রাণ হারান অন্তত 8 জন, আহত হন আরও 35 জন। পাকিস্তানের অন্তত 6টি স্থানে 24টি পৃথক হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। পাল্টা জবাব দিতে পাকিস্তানও সক্রিয় হয়। দেশটির দাবি, ভারতীয় হামলার জবাবে তারা ভারতশাসিত কাশ্মীরের ভীমবর গলি এলাকায় গোলা বর্ষণ করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মেন্ধার অঞ্চলের বিভিন্ন স্থানে তারা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন। এতে এখন পর্যন্ত 3 ভারতীয় নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 2 পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এমন উত্তেজনা নতুন এক দুশ্চিন্তার জন্ম দিয়েছে দক্ষিণ এশিয়ায়।